আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন একটি ভিডিওতে। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এমন একটি গ্রেডিয়েন্ট লোগো আপনারা কিভাবে তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমত রেক্টাঙ্গেল টুল থেকে একটি শেপ নেবেন, এরপরে পেন টুলটি সিলেক্ট করবেন। পেন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন এবং এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন। এরপরে অল্টার প্রেস করে পাথটাকে একটু রান করে দেবেন। রান করে দেওয়ার পরে অল্টার এবং শিফট প্রেস করে এটাকে জাস্ট অ্যাঙ্গেল করবেন মিডল বরাবর এবং সেম ভাবে এটাকেও আপনারা মিডল বরাবর নিয়ে আসবেন। পাথটাকে ঠিক করার পরে আপনারা সবগুলো একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলসে আসবেন। এরপরে জাস্ট এখানে একটি ক্লিক করবেন এবং এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা আলাদা আলাদা শেপ হয়ে যাবে এখানে। এরপরে আমরা যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট করার পরে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব এবং এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব। সিলেক্ট করে দুইটাকে আমরা রাউন্ড করে দেব। একটু রাউন্ড করে দেওয়ার পরে আমরা এই কালারটা পিক করব। আমরা এই কালারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কালার দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটি কালারকে রিভার্স করে দেব গ্রেডিয়েন্ট টুলস থেকে। ওকে, রিভার্স করে দেওয়ার পরে আমরা দুটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে আমরা রোটেট টুলে আসবো। রোটেট টুল থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব এবং এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। জাস্ট কপিতে প্রেস করলাম, আরেকটি কপি হলো, কন্ট্রোল ডি প্রেস করলাম, ডুপ্লিকেট হলো গ্রুপ। এবার আপনি জাস্ট এটাকে ঘুরিয়ে দিবেন।